اللهم إليك أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس। আর মানুষ যে আমাকে চতুর্দিক থেকে পাথর মারলো, এই যে হালত মানুষের কাছে আমার যে অক্ষমতা, এটা আল্লাহ আমি তোমার কাছে পেশ করতেছি। এই দোয়া করতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের আঙ্গুর বাগানে বসে। আল্লাহুম্মা ইলা মান তাকিলুনি, আল্লাহ তুমি আমাকে কার হাতে নষ্ট করলা? ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে এত দূরে এনে এমন এমন শত্রুদের হাতে আমাকে সোপর্দ করলা যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারছে। তোমার ভাষাগুলো দেখেন, আমি এলা করিবিন মাল্লাকতাহু আমরি, নাকি আপনি আমার আপনজনদের কাছে বা আমার কোন আপনজনের কাছে আমাকে নষ্ট করেছেন যে আমার মালিক হয়ে গেছে। তারপরে আল্লাহ ইল্লাম তাকুন সাখিতুন আলাইহি ফালা উবাই, যদি এরপরে আল্লাহ আপনি আমার উপর অসন্তুষ্ট না হন, আমার কিছুই যায় আসে না। এটা ছিল সেই দোয়া। আপনার নিরাপত্তাই আমার জন্য কাফি, যথেষ্ট। এই দোয়া করার সাথে সাথেই মালাকুল জিবাল সেখানে আসে, জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদের কি বলবে, পাহাড় পর্বতের ফেরেশতা, মানে জিবরাইল আলাইহিস সালাম আর পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা। এসে বলা হয়, আপনি আপনার সাথে তায়েফবাসী যা করেছে এটা আমরা দেখেছি, আল্লাহ দেখেছেন। আপনি যদি চান এখনই তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দেবেন। আপনি যদি চান এখনই বলেন, আপনি চাইলে বলেন, আল্লাহ আপনার কথা শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল আরজু, বরং আমি এই আশা করি যে আয়াখরুজুল্লাহ মিন আসলাবিহিম কওমুন, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন সন্তান নিয়ে আসুক, এরা তো শোনেনি কথা, এমন সন্তান নিয়ে আসুক আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ, এমন একটা ঔরস, এমন একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুক তাদের ঔরস থেকে, যে প্রজন্মের সন্তানেরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে। বদদোয়া তিনি করেনই নাই, বরং কি করছেন, উল্টা দোয়া করছেন। পরে তায়েফবাসীর সাথে মক্কা বিজয়ের পরে আবার যুদ্ধ হয়েছে, অবরোধ করা হয়েছে, তারপরে গিয়ে তার ইসলাম কবুল করছে। এখানে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাটাও দেখেন। এটা হলো সম্পর্ক, এটা হলো দুনিয়া আখিরাতের বুঝ, এটা হলো হাকিকতের বুঝ। তারা আল্লাহকে চিনতেন, দুনিয়াকে চিনতেন, রাসূলকে চিনতেন, তারা সত্য দেখেছেন স্পষ্টভাবে, সেই পথের প্রতীক ছিলেন। ওই যে উহুদ যুদ্ধের কথা বলছিলাম, সাইয়্যিদুশ শুহাদা শহীদ হয়েছেন সেখানে হামজা রাদিয়াল্লাহু আনহু। সামন থেকে তো মারার তাকে ক্ষমতা ছিল না কারণ। এই যুগেও যারা ইসলামের বড় দায়ী বা মুখলেস মুজাহিদ, মুআল্লিম, মুফতি, মুহাদ্দিস ইত্যাদি বড় বড় মুজাহিদিন, অনেকেই তাদের সামন থেকে মারার শক্তি নাই, ওদের সাহস নাই, কিন্তু বিভিন্ন রকম পিছন থেকে আক্রমণ তারা করে। হামজা রাদিয়াল্লাহু আনহুকে সামনে থেকে মারা যাচ্ছিল, পাহাড়ের আড়াল থেকে লুকিয়ে ওয়াহশী দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করে, সেই বর্ষার নাভির নিচ দিয়ে লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে, একদিক দিয়ে ঢুকে আর একদিকে বের হয়ে গেছে হামজা রাদিয়াল্লাহু আনহু। এই অবস্থাতেও তিনি তরবার উঁচু করে তাকে মারার জন্য সামনে যাচ্ছিলেন, কিন্তু আর পারেন নাই, পড়ে গেছেন। সাইয়্যিদুশ শুহাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার লাশটাকে পরে চিরে কলিজা বের করে খাওয়ার চেষ্টা করা হয়েছে। আবু সুফিয়ান, তার স্ত্রী হিন্দা বিনত উতবা এই কাজটা করছিলেন। তারা পরে সবাই মুসলিম হয়েছে। ওই সময়টার কথা চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার লাশকে অবস্থা দেখলেন, দেখার পরে তিনি এত কেঁদেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশকে দেখে বাচ্চাদের মতো হু হু করে কান্না করছে। এত মহব্বত করতেন তার চাচাকে, সাইয়্যিদুশ শুহাদা। এমনকি মক্কা বিজয়ের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিচ্ছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি বড় দয়ালু। ওই দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে রাসূলদেরকে মাফ করেন নাই। আর ওয়াহশী তিনিও আসছেন ইসলাম কবুল করতে। কোন ওয়াহশী? হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছেন, ঠিক আছে? এসে ইসলাম কবুল করতে আসছেন, ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করিয়েছেন। করার পর জিজ্ঞাসা করছে যে কাইফা কাতালতা হামজা, হামজাকে কিভাবে হত্যা করছিলে তুমি? আমার চাচাকে কিভাবে মারছো? তিনি বৃত্তান্ত দিচ্ছেন, এইভাবে মারছি, এইভাবে মারছি।
ওনার সাথে পারা যাচ্ছিল না, দূর থেকে বর্ষা নিক্ষেপ করে এভাবে মারছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার চোখ দিয়ে পানি ধরতেছে আর বলতেছেন যে যদি সারা জীবন তোমার চেহারাটা আমার থেকে দূরে রাখতে পারো তাই করো, যদি সারাটা জীবন তোমার চেহারাটা আমার থেকে দূরে রাখতে পারো সেটাই করো। যদিও তিনি ইসলাম কবুল করছে, এত মহব্বত সম্পর্ক, এগুলো সম্পর্ক, এগুলো মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে একই কবরে দাফন করা হয় হামজা রাদিয়াল্লাহু আনহুকে এবং আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু। দুজনের মধ্যে বড় ভালো সম্পর্ক ছিল। এরকম হামজা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এমন আছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা কি বলবো, সবসময় তার সাথে। এইরকম বহু সাহাবীদের জীবন থেকে আমরা অনেক কিছুই পাই যেগুলো আমাদেরকে দুনিয়া আখেরাত, দুনিয়ার ধোঁকা, প্রতারণা, হাকিকত এটার মধ্যে পার্থক্য করে দেবে ইনশাআল্লাহ। এবং এটা জীবিত অবস্থায় বুঝে নেওয়াই সবচেয়ে ভালো। জীবিত অবস্থায় হুঁশ জ্ঞান থাকতে, সময় থাকতে, যৌবন থাকতে এগুলো বুঝে নেওয়াটাই সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ। আর এটাই মূল কথা, এটাই বড় কথা। এটার জন্য কিছু পরীক্ষা দিতে হতে পারে, হাকিকতটা বুঝে আসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বাকি ইউসুফ আলাইহিস সালামের কথা তো আমরা জানি, তার উপর দিয়ে কি গিয়েছে ওগুলো নিয়ে ইনশাআল্লাহ পরে কোনদিন কথা বলা যাবে। তবে এখানে আমি শুধু তার বাবার কথাটা বলতে চাই। বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। আপনারা ওই সূরাটা পড়ার সময় সবাই বেসিক্যালি ইউসুফ আলাইহিস সালামের দিকেই ফোকাস করে বেশি, এবং তাফসীর করার সময় দেখা যায় তাকে নিয়ে বেশি কথা হয়। তার বাবার কথাটা অনেকে এড়িয়ে যান বা হয়তো কম আসে। তার বাবার কথাগুলো অনেক মৌলিক এই সূরার মধ্যে। এটা ইউসুফ ও জুলাইখার প্রেম কাহিনী না, এই সূরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবার মহব্বতের কাহিনী। এটা বুঝবেন পড়তে থাকলে আস্তে আস্তে। এমন সম্পর্ক, এমন মহব্বত বাবা। সেই ছোট্টবেলা থেকে তাকে তো মহব্বতের সাথে বড় করলেন, ভাইরা হিংসা করলো। কুয়া থেকে কোথায়? বাজার থেকে মিশরের রাজপ্রাসাদ থেকে ওই যে মিথ্যা জেনা ব্যভিচারের অপবাদ দেওয়া হলো। তারপরে সেখান থেকে কোথায়? জেলখানা। সেখান থেকে আবার রাজপ্রাসাদের মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়া। তারপরে ভাইরা আসলে তিনি চিনতে পারলেন, কৌশল করলেন, তার ভাই বেনিয়ামিনকে নিয়ে আসলেন। বেনিয়ামিনকে নিয়ে আসার কৌশলটা কি ছিল? ওই যে একটা পেয়ালা ঢুকিয়ে দিয়েছিলেন, মনে আছে? ওই সময় ভাইদেরকে বলা হচ্ছিল যে ও চুরি করেছে। ওই ভাইরা কেমন ছিল ওই সময় তবে চিন্তা করেন। বলেছিল যে যদি নাকতাল চুরি করে থাকে, হতে পারে ইতিপূর্বে বড় ভাই ইউসুফও চলছিল, অথচ দাঁড়ায় আছে ইউসুফ আলাইহিস সালামের সামনে। যদি চুরি করে থাকে হতেও পারে, কারণ এর পূর্বে বড় ভাইও চোর ছিল। ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে কথা বলছে। ইউসুফ আলাইহিস সালামের ওই সময় অনুভূতিটা আল্লাহ কোরআনে ব্যাখ্যা করছে। তার মন, এটা শোনার সাথে সাথে মনের মধ্যে একটা হয় না, একটা অনুভূতি হয় না, যেটা আপনি করেন নাই কিন্তু সবাই আপনাকে বলছে, আপনি বলতে পারতেছেন না কিছু, কিন্তু আপনার মনের মধ্যে একটা অনুভূতি আসতেছে, একটা আক্ষেপ, একটা ক্রোধ, একটা আগুন। কিন্তু সে এটাকে কন্ট্রোল করবে এবং শুধু এতটুকু বললো, সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। তোমাদের হিসাব কিতাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, কারণ তোমরা তোমাদের কাজের গন্তব্য হারাই ফেলছো, ধ্বংস হয়ে গেছে তোমাদের কাছে। তো যাই, এটা হয়ে যাওয়ার পরে যখন সবাইকে মাফ করে দেওয়া হলো এবং আমরা জানতে পারলাম যে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের শোকে কাঁদতে কাঁদতে কি হয়েছিল, চোখের মধ্যে সমস্যা হয়ে গেছে, দৃষ্টিশক্তি হারাই ফেলছে প্রায়। এটা মহব্বতের কাহিনী কার? বাবা এবং সন্তানের। বাবা সন্তানের মহব্বতের কাহিনী। প্রায় দৃষ্টিশক্তি হারাই ফেলছেন অবস্থা। নিজের কমিজ নিয়ে দিলেন, আমার কমিজ নিয়ে যাও, আমার কমিজটা নিয়ে যাও, নিয়ে গিয়ে বাবার চোখে দাও। মনে আছে যখন প্রকাশ করলেন তিনি, আমি ইউসুফ। এটা নিয়ে পরে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ ওই কথা বলবো। তো দৃষ্টিশক্তি যখন লোপ পেয়ে গেছে তখন তিনি এতটুকু বলেছিলেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই দোয়াটা মুখস্থ করে নিন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। নিশ্চয়ই আমি আমার সমস্ত দুঃখ, যন্ত্রণা এবং কষ্টের অভিযোগ এক আল্লাহর কাছে করছি।
এর কারণ আছে ওয়াইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। ফাসাবরুন জামিল, ফাসাবরুন জামিল, তিনি বলছিলেন উত্তম সবর এটাই আমার কাজ। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, তোমরা যা যা করছো এই সম্পর্কে আল্লাহ পাকই মুস্তাআন, যথেষ্ট। শেষমেশ কি হলো? ইউসুফ আলাইহিস সালাম ফিরে পাওয়ার সেই ঘটনাটা কি ছিল? ও যখন কামিজ নিয়ে আসছে, বহু দূর থেকে রওনা দিয়েছে তারা, মিশর থেকে। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি এখান থেকে। অথচ সবাই জানে ইউসুফ ডেড, তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আশা ছাড়তেছেন না, তিনি বলছেন যে তোমরা যাও, তালাশ করো, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না। কাফেররাই শুধু আল্লাহ রহমত থেকে নিরাশ হয়। এরপর যখন ইউসুফ আলাইহিস সালামের কমিজকে পাঠানো হচ্ছে, তিনি বলছেন যে আমি অবশ্যই ইউসুফের ঘ্রাণ পাচ্ছি এখান থেকে, আমি অবশ্যই ইউসুফের ঘ্রাণ পাচ্ছি এখান থেকে। আল্লাহ তুফান্নিদুন, কেউ কি আসো আমাকে খবর দিবা, আমাকে বিস্তারিত বলো কেউ। উৎকণ্ঠা তার কাজ করতেছে, উৎফুল্ল হয়ে উঠতেছেন তিনি। আর তার পাশে যারা ছিল তারা বলছে আপনি আপনার ওই আগের প্রাচীন যে মানে একটা ভ্রম, ইউসুফ এখনো বেঁচে আছে, এটা এই যে আশা, আপনি ওই বিষয়ের মধ্যেই পড়ে আছেন এখন। কোথায় ইউসুফ? ইউসুফ তো নাই। তিনি বলছেন না, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমাকে বলো কেউ আসছে কিনা। ঠিকই দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের কমিজ চলে আসলো। তখন উনি বলে আমি বলছিলাম না তোমাদেরকে, আমি জানি তোমরা তো জানো না। চোখের উপর রাখা হলো, দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এবং এরপরে বাবা পুরো পরিবার সহ মিশরে চলে গেলেন তারা। এবং ওই যে এই রাজপ্রাসাদে ঢুকে সিংহাসনে বসা, সবাই সিজদা করা, ওই যে স্বপ্নের ব্যাখ্যা ছিল এটাই। ওই যে সূর্য চন্দ্র 11টা তারা সিজদা করছে। এগুলো ইনশাআল্লাহ আরেকদিন বিস্তারিত কথা হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে ছেলে এবং বাবার মহাব্বত, তাওয়াক্কুল, সবর এবং আল্লাহর কাছে ফেয়ার থাকা। সবশেষ কথা হলো, আজকে অনেক দেরি হয়ে গেল, সবশেষ কথা হচ্ছে যে দুনিয়ার হাকিকত বুঝতে শেখা, যেটা অস্থায়ী তার পিছনে না ছোটা। জীবিত অবস্থায় যারা দুনিয়ার হাকিকত বুঝে নিবে, পরকালকে চিনে নিবে, তাদের চেয়ে সৌভাগ্যবান এই পৃথিবীতে আসলে আর কেউ নেই। কোনো আমলকে ছোট মনে না করা, কোনো গুণাকেও ছোট মনে না করা, ইস্তেগফার বাড়ানো যাতে গুনাহ আমলনামা থেকে মিটে যায়। আর যেহেতু আমরা সাহাবীদের এই ঘটনাগুলো জানলাম, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দিন। এই দিনের জন্যই নিজেদের যা আছে, জান মাল, আমাদের সময় শ্রম, এইগুলোকে ওয়াকফ করে দেওয়া, এগুলোকে ওয়াকফ করে দেওয়া। আশা করা যায় 60, 70, 80 বছর, সর্বোচ্চ কত বছর বাঁচবেন? 100 বছর। এরপরের চিরস্থায়ী জীবনটা ভালো হবে। এইটাই, মাঝখানে বহু চড়াই উতরাই, বাধা বিপত্তি, অনেক কিছুই হবে। আমরা নবীদের জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে, বাস্তবতার আলোকে মাজলুম হলেও জালেম যেন না হয়, আর হকের উপর থাকি, আর সবর করি। সবরুন জামিল।